আসলে কিভাবে দেশের এমপি মন্ত্রী ভিআইপিরা দলে দলে এয়ারপোর্ট দিয়ে দেশ ছাড়ছেন? যেভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে সাই সাই করে দামি দামি গাড়ি বিমানের দিকে এগিয়ে যেতে দেখা যায়, কখনোই ভিআইপি ছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়ে এয়ারপোর্টের রানওয়েতে গিয়ে বিমানে ওঠার কোনো সুযোগ নেই। একমাত্র ব্যতিক্রম ভিআইপি। আর এদেশে ভিআইপি যে কারা তা তো আমরা সবাই জানি। এমপি মন্ত্রী ব্যবসায়ী কিংবা আমলারা ছাড়া এদেশে তো আর কেউই বসবাস করে না। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এর সত্যতা নিয়ে শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তা শতভাগ নিশ্চিত হওয়া গেলেও এটি ঠিক কবের ভিডিও তা এখনো কনফার্ম হওয়া যায়নি। সত্য মিথ্যা যাই হোক না কেন, আওয়ামী লীগের সব থেকে খারাপ এই সময়ে সুসময়ের অনেক বন্ধুরাই যে পালাতে শুরু করেছে তা নিশ্চিত। চলুন তেমনি একজন মিষ্টিলোভী পিঁপড়ার খবর দিয়ে আজকের পর্ব শুরু করি। অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বিএবি মানে ব্যাংক মালিকদের সংগঠনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতেও প্রস্তুত আছে। এই কথার সপ্তাহ না পেরুতেই দেশের এই ক্রান্তিলগ্নে তিনি দেশ থেকে ভেগেছেন। প্রধানমন্ত্রীর পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আর। প্রধানমন্ত্রীকে দেয়া কথার বরখেলাপ করে BS217 নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলনচাপা হয়ে তিনি ভেগেছেন বলে খবর পাওয়া গেছে। গুঞ্জন উঠেছে শুধু নজরুল নয়, তার মতো বিভিন্ন মন্ত্রী, এমপি, সিআইপিরা নাকি দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু করেছে। কয়েকদিন আগে খবর রটে নারায়ণগঞ্জের অঘোষিত গডফাদার শামীম ওসমান নাকি সপরিবারে থাইল্যান্ডে ভেগেছেন। এ বিষয়ে ভিসার সুপারিশ সংক্রান্ত জাতীয় সংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠির কপিও পাওয়া যায়। যদিও এর একদিন পরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শামীম ওসমানকে তার দলবল নিয়ে দেখা যায়। ঘটনা অনেক কিছু হতে পারে, পুরো বিষয়টি গুজব হতে পারে, আবার এমন হতে পারে তিনি থাইল্যান্ডে তার পরিবারকে নিরাপদে রেখে দেশে চলে এসেছেন। সে যাই হোক, চলুন এবার অন্যদের দিকে একটু দৃষ্টি ফেরাই। আওয়ামী লীগ সরকারের বেশ কজন প্রভাবশালী নেতা মন্ত্রীদের দেশ ত্যাগের খবর এসেছে দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকায়। লিস্টের উপর দিকে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। প্লেনে চড়ার তার ছবিও আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়র তাপস শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। সূত্র বলছে, শুধুমাত্র গেল শনিবার একদিনেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে অন্তত 19 জন এমপি, মন্ত্রী কিংবা ভিআইপি দেশ ত্যাগ করেছেন। তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নূর ই আলম চৌধুরী, কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এদের সবার সঙ্গে একজন করে যাত্রী আছেন। ধারণা করা হচ্ছে সস্ত্রীকই যাচ্ছেন তারা। এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলনচাপা ব্যবহার করে আরো যারা দেশ ছেড়েছেন তারা হলেন সাবেক এমপি নুরি হাসনা লিলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী ও সাবেক আমলাসহ এই সুবিধাভোগীর তালিকা বেশ লম্বা। নিরপেক্ষ জায়গা থেকে বিচার করলে এখানে আরেকটি বিষয় বিবেচনায় আনা জরুরি। স্বাভাবিক সময়ে বিভিন্ন প্রয়োজনে রাষ্ট্রীয় কিংবা ব্যক্তিগত কারণে বিদেশ যেতে হয় অনেক এমপি, মন্ত্রী কিংবা ব্যবসায়ীদের। সেক্ষেত্রে বিষয়টি খুবই স্বাভাবিক হতে পারে। তবে এখানে সব থেকে অস্বাভাবিক যে বিষয়টি তা হলো, দেশের এই ক্রান্তিলগ্নে ব্যক্তিগত যে কোনো প্রয়োজনের চেয়ে দেশে থাকাটাই সব থেকে বেশি জরুরি। এ সময় বিদেশ যাত্রা মোটেই স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে খোদ আওয়ামী লীগের নীতি নির্ধারকরাও চিন্তিত। জুলাইয়ের শেষে সে সময়কার পরিস্থিতিতে গা ঢাকা দেয়া আওয়ামী লীগ নেতা ও এমপিদের তালিকা করার কথাও শোনা যায়। যে কোনো প্রতিকূল পরিবেশের সামান্যতম আভাস পেলেই অনেকেই যে দেশ ছেড়ে পালাবেন তা সহজেই অনুমান করা যায়। আসন্ন যে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি অনুমান করি সুবিধাভোগী আর চরম স্বার্থপর এক শ্রেণী এরই মধ্যে নিজেদের রাস্তা খুঁজে নিচ্ছেন। নিজেদের দুর্নীতি আর চরম অন্যায়ের বিষয়ে তারা তো নিজেরাই সব থেকে ভালো জানে, তাই আগেভাগে নিজেদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে অনেকে। পরিস্থিতি যাই হোক না কেন, দেশ থেকে ভেগে যাওয়া এইসব গিরগিটিদের লিস্ট করে রাখা জরুরি সবার আগে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।